হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আজকে সরপুঁটি মাছের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। আমি চারখানা মাঝারি সাইজের সরপুঁটি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর মাছগুলোর পেটের দিকে আমি একটুখানি কাট লাগিয়ে দিচ্ছি। এইভাবে কাট লাগিয়ে দিলে পরে মাছের ভেতরে গ্রেভির স্বাদটা ঢুকে যায় আর মাছগুলো খুব টেস্টি হয় রান্নার পরে। দেখুন আমি কীভাবে করছি। প্রতিটা মাছের গায়ে ছুরি দিয়ে আমি একটু একটু করে কাট লাগিয়ে দিলাম। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন লবণ, আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/4 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। মশলাগুলো মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে মশলাটা মাখিয়ে রাখবেন। সাথে সময় থাকলে পরে 10 থেকে 15 মিনিট মশলা মাখিয়ে মাছগুলোকে রেস্টে রেখে দেবেন, তাহলে মাছগুলো রান্নার পরে খুবই টেস্টি হবে। আমি দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকেও আমি কেটে নেব। আমি যে পরিমাণ মাছ নিয়েছি তাতে আমার দুখানা পেঁয়াজই যথেষ্ট। পেঁয়াজগুলোকে আমি রাফলি কেটে নিচ্ছি। এবার এই কাটা পেঁয়াজগুলো আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম। এটাকে গ্রাইন্ড করে নেব। একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে, সরিয়ে রাখলাম। দুখানা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকেও আমি কেটে নিচ্ছি, লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিলাম। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি যে ফ্রাই প্যানে রান্না করব সেই ফ্রাই প্যানের ভেতরে পেঁয়াজ বাটাটা পুরোটাই দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডার থেকে। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর 1/2 টেবিল চামচের থেকে একটু বেশি লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কাটা নিজেদের পছন্দ মতো দেবেন, কে কীরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। 1/2 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ গোটা জিরে, 1/4 টেবিল চামচ কালো জিরেও দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতন কাঁচা সর্ষের তেল। এই রান্নাটাতে আজকে এই রান্নাটাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে, তাহলে কিন্তু টেস্টি হবে। এবার সব কিছু আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখাবেন, তাহলে কিন্তু বেশি সুন্দরভাবে বানাতে পারবেন এটা। মশলাটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মাখানোটা হয়ে গেছে। এইবার আমি নুন হলুদ মাখানো সরপুঁটি মাছগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। দারুণ সোজা রেসিপি, আর স্বাদ কিন্তু মনে রাখার মতো। সারা জীবনে আপনি এই স্বাদ ভুলতে পারবেন না, এতটাই টেস্টি হবে। যাকে খাওয়াবেন সে কিন্তু বারবার করে রিকোয়েস্ট করবে আপনাকে এইভাবে বানিয়ে খাওয়ানোর জন্যে, এতটাই টেস্টি। খুব ভালো করে সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম। হাতে সময় থাকলে পরে এটাকে আধ ঘন্টা থেকে 45 মিনিটটা রেস্টে রেখে দেবেন। আমি এর উপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরোগুলো। কোনো ঝামেলাই নেই, বিগিনার্সরাও এটা দেখেই বানিয়ে ফেলতে পারবেন। আর যারা নতুন রাঁধুনি হয়েছেন, সদ্য সদ্য রান্না করছেন, তাদের কাছেও এটা খুব সোজা লাগবে। ভাজাভুজি ঝামেলা নেই, হাতে মেখেই তৈরি করে ফেলতে পারেন। আর এই টেস্ট কিন্তু বললাম তো, সারা জীবনে মনে রাখবেন, এতটাই টেস্টি হবে এই রেসিপিটা। এবার ওপর থেকে কতগুলো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জল আমি দিয়ে দিলাম, এই 1/2 বাটি মতন হবে। সব কিছু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটাকে আমি গ্যাস ওভেনে বসিয়ে দেব। আমি আদা রসুন বাটাটা দিতে ভুলে গেছিলাম, এখনই দিয়ে দিচ্ছি। আপনারা যখন মশলাটা মাখবেন তখনই আদা রসুন বাটাটা দিয়ে দেবেন, আমি ভুলে গেছিলাম। আবারও আদা রসুন বাটাটার সাথে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। পরে দিলেও কোনো অসুবিধা নেই, ভালোভাবেই মিশে যাবে। এই অবস্থায় যদি টাইম পান তাহলে রেস্টে রেখে দেবেন।
বললাম তো 0.5 ঘন্টা থেকে 45 মিনিট। আর যদি সাথে সময় না থাকে তাহলে সঙ্গে সঙ্গে রান্না করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আবারও 1 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি। আগেই বলেছি বন্ধুরা, এই রান্নাটাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে, তাহলেই কিন্তু টেস্টি হবে। এবার আমি এটাকে গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি। আমি আর রেস্টে রাখলাম না, মিনিট 2-3 রেস্টে ছিল। এবার গ্যাসের ফ্লেমটা ধরিয়ে দিচ্ছি, হাই ফ্লেমেই রাখবো খানিকক্ষণ। প্যানটা ধরিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এবার ঢাকা দিয়ে মিনিট 3-4 হাই ফ্লেমে রান্না করে নেব। মিনিট 3 বাদে দেখুন ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আলতো হাতে এবার মাছগুলোকে আমি একটুখানি উল্টে দেব। খুব সাবধানে করতে হবে, মাছ কিন্তু ভীষণই নরম, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে, তখন কাঁটা বেরিয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই খুব আলতো হাতে এগুলোকে একটু উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করবেন। খুবই সোজা রেসিপি আর স্বাদ কিন্তু দুর্দান্ত। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন সমস্ত মাছগুলোকে আমি খুব সাবধানে উল্টে দিয়েছি। আবারও ঢাকা দিয়ে এবার কিন্তু লো ফ্লেমেই রান্না করব। আরও মিনিট 3-4 লো ফ্লেমে রান্না করে নিলাম। মাঝে মাঝে প্যানটা ধরে একটু নাড়াচাড়া করে দেবেন, যাতে নিচে পোড়া না লেগে যায়। কোনো ঝামেলাই নেই। আমি আর খুন্তি কিন্তু ইউজ করছি না, দেখছেন তো? প্যানটা ধরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব লো ফ্লেমে। হয়ে গেছে দেখুন, আমার মাছের গা থেকে কিন্তু অনেক তেল বেরোতে শুরু করেছে। মশলাটাও বেশ কষানো হয়ে গেছে, দারুণ সুন্দর দেখতে লাগছে। কাঁচা মাছ এইভাবে হাতে মেখে একবার রান্না করে দেখুন। মাছ তো আপনারা নানানভাবে রান্না করেছেন, আর এই সরপুঁটি মাছেরও নানান রেসিপি আপনারা খেয়েছেন। আজকে আমার মতন করে এইভাবে রান্না করে দেখুন। বললাম তো, গরম ভাতের সাথে যখন মেখে খাবেন না, অন্য কোনো পদের আর প্রয়োজনই হবে না। আমি আবারও 1 টেবিল চামচ মতো সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি, আর খানিকটা ধনেপাতা কুচোনো ওপর থেকে ছিটিয়ে দিলাম। দারুণ সুন্দর দেখতে লাগছে, দেখেই জিভে জল চলে আসছে। ঢাকা দিয়ে আবারও রেখে দেব 1.5 থেকে 2 মিনিট। 2 মিনিট বাদে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে, কতটা লোভনীয় হয়েছে, আর বানানোর তো কোনো ঝামেলাই নেই, কোনো সমস্যা নেই বানানোতে। এত সোজা রেসিপি আগে হয়তো আপনারা কোনো দিনই ভাবতে পারেননি যে এত সোজা প্রসেসেও এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যেতে পারে। যাকে খাওয়াবেন না, বললাম তো, সে কিন্তু জিজ্ঞেস করবে যে কীভাবে বানিয়েছেন রেসিপিটা। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন আমার মতন করে এইভাবে বানিয়ে ফেলুন, গরম ভাতের সাথে খেয়ে দেখুন। বললাম তো, স্বাদটা ভুলতে পারবেন না, এতটাই টেস্টি হয়েছে। যাকে খাওয়াবেন সেই কিন্তু বারবার করে রিকোয়েস্ট করবে আপনাকে যে এটা আবার বানিয়ে খাওয়ানোর জন্যে। এই রান্নাটাতে তেলের পরিমাণ একটু বেশি লেগেছে বটে, কিন্তু যখন গরম ভাতের সাথে খাবেন তখন ডায়েট করা ভুলে যাবেন। এতটাই টেস্টি হয়েছে, মনে হবে রোজ রোজ এটা বানিয়ে খাই। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।